আল্লাহ রহমতে গাছের অবশিষ্ট যেই ড্রাগন ফল গাছের ড্রাগন গাছের যে ফল ছিল, ড্রাগন ফল, সেই ফলগুলো সব পেকে গেছে। শুকর আলহামদুলিল্লাহ। এই যে এখানে মাশাআল্লাহ কি সুন্দর করে এতটা পাকার রং ধরছে, খুবই সুন্দর। আর একটা অবশিষ্ট আছে এই যে এই কোনায়, এটাও একটু বড় হবে, তারপরে তুলবো। তো এক এক করে সব তুলতে থাকি। ড্রাগন গাছের ফলগুলা এইভাবে করে আস্তে করে ধরে এভাবে মুড়ালেই খুব সুন্দর করে ছিঁড়ে যায়। বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। খুবই সুন্দর একটা ড্রাগন ফল পারলাম, এখানে একটু রাখলাম। আর এগুলো ঝুলে যাওয়ার কারণে তুলতে একটু কষ্ট হবে। বিসমিল্লাহ। শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহর কত বরকত, আল্লাহর বরকত না থাকলে কখনো এত সুন্দর ফল আসতো না। এটা তো অনেক বেশি ঝুলে গেছে, এটা তো আমি পারতেছি না। এটা ধরাই অনেক কষ্টকর। একেবারে মাথায় ধরছে, যার কারণে আর এদিকে ড্রাগন গাছগুলো সব ঝুলে গেছে, যার কারণবশত অনেক সময় পারতে যেয়ে দেখা গেল আমিই পড়ে গেলাম। খুবই সাবধানতার সাথে পড়তে হবে। এখানে কিছু ধুলো ময়লা লেগে গেছে, সমস্যা নাই। খুবই সাবধানতার সাথে পারলাম। যাক শুকর আলহামদুলিল্লাহ। একদম গাছ পাকা, একদম গাছ পাকা। আর এর স্বাদ সম্পূর্ণ আলাদা। এই যে ড্রাগন গাছের থেকে ড্রাগন গাছের ফল পারলাম এবং এর স্বাদ সম্পূর্ণ আলাদা। কিছুদিন আগে মামাকে দিয়েছিলাম যে আপনি খেয়ে একটু দেখেন, তো উনিও একটা ড্রাগন গাছের ফল থেকে গাছ থেকে ড্রাগন গাছের ফলটা নিজের হাত থেকে পেরে তারপরে খেয়েছিল, খুবই সুন্দর লাগছিল। আর আজকে তার থেকে বেশি পাকা হয়েছে ড্রাগন গাছের ফলটা, অনেক পাকা। যাক শুকরিয়া, সকলে মাশাআল্লাহ বলবেন, অনেক বেশি বেশি যেন বরকত আসে, সকলে দোয়া করবেন।